হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়া এক পুরাতন এক রাজার বাড়ি, যেখানে এখন ভূতের স্থান হয়েছে। বাড়ির দুইজন বাসিন্দা আত্মহত্যা করছেন, যে কারণে অন্যরা অনেক আগেই বাড়ি ছেড়ে চলে গেছেন। যেখানে এখন নারীর কণ্ঠের কান্না এবং কি মানুষের ছায়া এবং কি রাতে আলো দেখতে পান অনেকেই বলে, বাট কথা শোনা যায়। এখন আমরা এই বাড়ির মধ্যে ঢুকবো এবং ঢোকার পরে আসলে কোন জায়গায় গলায় দড়ি নিয়ে মারা গেছে এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, এই রাজার বাড়িটা হলো কুষ্টিয়া খোকসা থানার মধ্যে, আমাদের কুষ্টিয়া জেলার মধ্যে। এটাই হলো সব থেকে বেস্ট ভূতের রাজার বাড়ি, যা মানুষ দিনের বেলা আসতো আতঙ্কে থাকে এবং কি দিনের বেলা আসলো নাকি অনেক কিছু দেখা যায়। বাট আমরা তো দিনের মধ্যে চলে আসলাম। এখন আমরা আছি হলো রাজার বাড়ির নিচের তলা এবং উপরে যাব। উপরে যা আসলে ঘটনাটা কি আপনাদের সামনে তুলে ধরবো, আর এবং বাড়ির ভিতরে কি কি আছে, এমন কি একটা অবস্থা সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব। এবং কি ভুল ভবিষ্যৎ হইলে আমাদের ক্ষমা করে দেবেন, কারণ আমরা সঠিকভাবে যেটা জানতে পারছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব। এই হলো আমরা দ্বিতীয় তলায় চলে আসলাম এবং দ্বিতীয় তলায় আসার পরে রুমগুলো আপনাদের দেখানোর জন্য ট্রাই করব এবং কি রুমের মধ্যে কি কি আছে আর কি অবস্থায় আছে। শোনা যায় এই জায়গা নাকি রাজার মেয়ে অবস্থিত করতো বা রাজার মেয়ের রুম ছিল। এখন আমরা আছি তিন বন্ধু, কারণ একা আসার সাহসটা আমার অতটাও হয় নাই, কারণ আমি একটু ভীতু টাইপের। এখন আমরা দ্বিতীয় রাজার রুমে যাওয়ার জন্য ট্রাই করব এবং কি রাজার রুম ছিল এই পাশেরটা ছিল, কারণ এই দেখেন কি একটা পরিবেশ হয়ে আছে, যা মানে সবকিছু ভাঙা চূড়া এবং কি এই জায়গায় একটা মনুষ্য বলতো নাকি কেউ আসে না, কারণ এই জায়গায় নাকি অনেক কান্না এবং কি অনেক কিলকিল হাসি এগুলা নাকি শুনতে পাওয়া যায়। বাট আমি নিজেও জানি না আমার লাইফে কি হবে, বাট আমারও একটু ভয়ের মধ্যে আছি, কারণ আমার জীবনে ফার্স্ট টাইম আমি মানে এতটা ভয়ঙ্করের মধ্যে আছি। কারণ আমরা তিনজন আছি, তারপর আমার অনেক ভয় করতে, যেহেতু পাশের মানুষ আমাকে বলেছে এটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা, যে জায়গায় গেলে নাকি অনেক কিছু দেখা যায়। বাট আমি এখন পর্যন্ত কিছু দেখতে পারি নাই, বাট কিছু শুনতেও পারি নাই, তারপরও আসছি। এবং কি উপর থেকে নিচেই নাকি মানুষ আসা যাওয়া করলেও, বাট এই বাড়ির উপর তলায় কেউ আসে না, কারণ এটা আসলেই নাকি অনেক কিছুর কথা শোনা যায়, বাট ভয়ঙ্কর কিছু শব্দ ইঙ্গিত দেয়, তারপর অনেক কিছুই করে নাকি এই জায়গা। বাট আমরা তো চলে আসছি এখন রাজার বাড়ির দ্বিতীয় তলায়। ভয়ঙ্কর একটা দৃশ্য দেখার উদ্দেশ্য অনেকক্ষণ ছিল আমাদের, কিন্তু দেখতে পারি নাই। জানি না দেখার সৌভাগ্যটা কি আমাদের আছে কিনা, বাট তারপরও আপনাদের দেখানোর জন্য ট্রাই করতেছি।